খুব দ্রুত করে। আমরা হচ্ছে 10 দিনের ভিতরে একটা মাদারের বল থেকে 10 দিনের ভিতরে আমরা হচ্ছে লার্ভা পেয়ে থাকি। 10 দিন পর পর যদি আমরা লার্ভা চেঞ্জ করি, সেটা থেকে আবার মাদার উৎপাদন করি, তো এটা আমাদের অল্প খরচে অনেক উপকারী একটা হচ্ছে উপাদান হিসেবে কাজ করবে আমাদের ময়ূর পাখি কিংবা মাছকে খাওয়ানোর জন্য। 10 দিনে 250 ডিম দেয়। 1 কেজি পোকার 1 কেজি খাবার খেতে 1 সপ্তাহ সময় লাগে। হ্যাঁ, এটা অনেক দ্রুত খাবার খায়। এই যে যদি আমি দেখাই, এই যে খাবার খাচ্ছে, এটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, অর্ধেকটা প্রায় শেষ করে ফেলছে। এটা অনেক দ্রুত খাবার খেয়ে থাকে। এই যে এটা অর্ধেকটা অলরেডি খেয়ে ফেলছে। তো এটা অনেক দ্রুত খাবার খায় সবাই মিলে, এবং খাবার যখন থাকবে না, এর ভিতরে যখন খাবার থাকবে না, তখন হচ্ছে এটা ফিড খাওয়া শুরু করবে কিংবা হচ্ছে এই কাগজটা খাওয়া শুরু করবে। তখন আমরা বুঝতে পারবো যে এটাতে খাবারের প্রয়োজন। তখন আমরা খাবার শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে এগুলা খাবারের রিফিল করে দেব। যা আপনি নিজের ঘরে চাষ করতে পারেন এবং বাড়তি কোনো খরচ নেই। খাওয়ানোর উপযুক্ত লার্ভা যে কোনো মাছকে দেওয়া যায়। হাঁস, মুরগি, মাছ, ময়ূর এবং পাখির জন্য হাই প্রোটিন সমৃদ্ধ খাবার। ব্রিটিশ লেখক এলিটো ল্যাং তার ফিফলস, পিকক্স অ্যান্ড পেহেন্স বইয়ে ময়ূরের বাচ্চার প্রোটিন সম্পর্কে বিভিন্ন থিওরি লিখেছেন। হ্যাঁ, তো এখন আমরা আবার হচ্ছে আপনার পরের ময়ূরের টনিস প্রোটিন, বিটল পোকার জাত বা প্রকারভেদ। বিটল পোকা সাধারণত 2 প্রজাতির দেখা যায়, সুপার মিলওয়ার্ম এবং মিলওয়ার্ম। ময়ূরের প্রোটিন হিসেবে বিটল পোকা চাষের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর চেকলিস্ট। তার মানে আমাদের যে বিটল পোকা চাষের জন্য যে প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে, যেগুলো হইলে আপনি চাষ করতে পারবেন, সেগুলো এখানে লেখা আছে। যেমন শেড বা রুম। 200 বিটল পোকার জন্য 15 ফিট বাই 15 ফিট একটা রুম প্রয়োজন হয়। হ্যাঁ, 200 যদি বিটল পোকা যদি আপনি চাষ করতে চান, তাহলে হচ্ছে এই 15 ফুট বাই 15 ফিটের একটা রুম হইলেই হচ্ছে এনাফ। এখানে বেশি যে রুমের স্পেস লাগে তেমনটা না। হ্যাঁ, তারপরে প্লাস্টিকের গামলা। এই যে একটা প্লাস্টিকের গামলা থাকবে, এটা হচ্ছে 8 লিটারের গামলা RFL এর। এটার মূল্য হচ্ছে 100 টাকা বাজার দর। ট্রে হচ্ছে এই যে